কেমো সেশনের আফটার সাইড এফেক্ট শোনা মাত্রই এবার ভয়ে কেমো সেশনের রুম থেকে পালালো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থককে হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই কোয়েল নাটকীয়তা শুরু করে দেয়। আর কোয়েল বলতে থাকে যে অনির্বাণ জানো তো, আমার বড্ড বেশি গা ঘোলাচ্ছে, কেন জানি না আমার বমি পাচ্ছে, আমার একদমই শরীরটা ভালো লাগছে না। আমার কেন জানি না মনে হচ্ছে যে যদি আমি বাড়ি ফিরে একটু রেস্ট করতে পারতাম তাহলে হয়তো আমার শরীরটা ভালো লাগতো। দেখি কথা বলা মাত্র অনির্বাণ স্রোত সার্থক চালাকি করে বলতে থাকে যে এমা কোয়েল তুমি কি বলছো বলো তো, ভাগ্যিস তুমি হসপিটালে দাঁড়িয়ে এসব কথা বলছো, এখন ভালো হয়েছে, তোমাকে এক্ষুনি আমরা সাথে সাথে ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে নিতে পারবো। তারপরে ডক্টর তোমাকে অবজার্ভ করার পর বলতে পারবে যে তোমাকে কেমো সেশন দেওয়ার পরও তোমার আরও কিছু ট্রিটমেন্ট করতে হবে কিনা। ওদিকে এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে তুমি অনির্বাণ বুঝতে পারছো না, আসলে আমার ভেতরে কীরকম মনে হচ্ছে আমি একমাত্র বুঝতে পারছি। আমার মনে হচ্ছে যে কোনো ট্রিটমেন্টের না, এখন আমার পুরোপুরি বিশ্রামের প্রয়োজন আছে। তুমি কেন বুঝতে চাচ্ছ না বলো তো, চলো আমরা আজকের মতন বাড়ি ফিরে যাই, তারপরে না আমরা পরে এক সময় এসে কেমো সেশনটা দিয়ে যাবো। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আচ্ছা কোয়েল তুমি কেন জেদ করছো বলো তো মিছিমিছি, যেখানে কিনা তুমি খুব ভালো করেই জানো যে তোমার ডক্টর অলরেডি তোমাকে বলে দিয়েছে যে তোমার হাতে খুব একটা বেশি দিন নেই। তাহলে যদি তোমাকে কেমো সেশন দেওয়ার পর আমরা কিছু দিনে অন্তত তোমার কে বাঁচাতে পারি বেশি, তাহলে কিসের এত প্রবলেম হচ্ছে বলো তো তোমার। তুমি কার কথা ভাবছো, দিয়ার কথা? তুমি দিয়ার কথা একদম ভাববে না। কাজের মাসিকে আমরা সেখানে রেখে এসেছি, সে যথেষ্ট পরিমাণে দেওয়ার খেয়াল রাখবে। এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে একদম কোনো রকম কথা বলা যাবে না, তুমি এক্ষুনি কেমো সেশনের রুমে যাও যাও তো। তখন স্রোত বলতে থাকে যে চলো কোয়েল আমি তোমাকে নিয়ে যাই। তখন সেখানে যাওয়া মাত্রই কোয়েলকে ডাক্তারবাবু ভয় দেখিয়ে সিটে শুয়ে বলতে থাকে যে আচ্ছা আপনি মেন্টালি প্রিপেয়ার তো কেমো সেশনের জন্য? না, অনেকেই আছে যে কেমো সেশনের যে এই ট্রিটমেন্টটা সেটা টলারেট করতে পারে না, তখন অসুস্থ হয়ে যায়। তখন আপনি কীভাবে নিজেকে হ্যান্ডেল করবেন সেটা একবার অন্তত আপনি ভেবে নিন, আপনি আপনার মন স্থির করে ফেলুন। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে কেন ডক্টর, এই কেমো সেশনের পর কি মানুষ সুস্থ থাকে না, আর মানে সে কি দুর্বল হয়ে পড়ে এরকম কোনো কিছু? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ডক্টর আপনিও আর কিছু পাচ্ছেন না, আপনি সব রেখে ওকে ভয় দেখানোর চেষ্টা করছেন কেন বলুন তো। কোয়েল তুমি একদম তাদের কথা কান দিও না তো, তুমি নিজের মতো করে একবার স্টেডি থাকার চেষ্টা করো। দেখি এই কথা বলা মাত্র কোয়েলের যখন হাত পা বেঁধে দেয় ডক্টর, ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে দেখুন এবার আপনার কেমো সেশন স্টার্ট হতে চলেছে, আপনি প্লিজ একটু নড়াচড়া কম করবেন। এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে ডক্টরবাবু আপনি আমার কথা বিশ্বাস করুন, কেন জানি না আমার মনে হচ্ছে যে কেমো সেশন আমার কোনো রকম কোনো প্রয়োজন নেই, কারণ আমি কেমো ছাড়াই মেডিসিনের উপরে যথেষ্ট পরিমাণে সুস্থ ফিল করছি। আর তার থেকেও বড় কথা যে কেমো সেশন দেওয়ার মতন সেরকম স্টেজে অন্তত আমি পৌঁছাইনি, আমি সেটা নিজে দাবি করে বলতে পারি। এই কথা বলা মাত্র ডক্টরবাবু বলতে থাকে যে আপনি কী সব ভুলভাল বলছেন বলুন তো, যেখানে কিনা আপনি নিজেই বললেন যে আপনার ডক্টর নাকি বলে দিয়েছে যে আপনি লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছেন। এখন ক্যান্সার ট্রিটমেন্টের লাস্ট স্টেজে যারা পৌঁছে যায় তাদের একমাত্র ট্রিটমেন্ট তো এটাই থাকে যে তাদেরকে কেমো সেশনের উপরে থাকতে হয়। এখন আপনাকে যদি আমরা ঠিক সময় মতো কেমো সেশনে আন্ডারে না নিই তাহলে তো আপনাকে কোনো মতেই বাঁচানো যাবে না। আপনি আপনার মেয়ের দিকে তাকিয়ে হলেও আপনাকে অন্তত এই কেমো সেশনটা দিতে হবে। আপনি এরকম করে জেদ করলে কী করে চলবে বলুন তো। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বড্ড বেশি ক্যান্সারে আক্রান্ত রুগী সাজার শখ ছিল তাই না কোয়েল, এবার দেখো এবার তুমি বুঝবে ঠেলা, তাই এবার ঠেলা সামলাও। ওদিকে এই কথা বলে মাত্র কোয়েল বলতে থাকে যে নীলু তুমি তো নিজে কেমো সেশনটা দিতে চলেছো না, আমাকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছ। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কেউ শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।